ফুটবল বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে ফর্মে থাকা এবং ট্যাকটিক্যালি ভয়ঙ্কর দলগুলোর একটি আলজেরিয়া। একের পর এক আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিধর দলকে চ্যালেঞ্জ জানিয়ে দ্য ফেনেক বা মরুভূমি শিয়ালেরা এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তারা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারানোর স্বপ্ন দেখছে। কোচ ভ্লাদিমির পেটকোভিচের অধীনে আলজেরিয়া এখন অনেক বেশি সংগঠিত ও আক্রমণাত্মক। সাম্প্রতিক সময়ে দলটির পারফরমেন্সে এসেছে ধারাবাহিকতা ও আত্মবিশ্বাস। 2021 সালে ফিফা আরব কাপের জয়ের স্মৃতি এখনও তাদের অনুপ্রাণিত করে। সর্বশেষ প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে 1-0 গোলে হারানো এবং বলিভিয়াকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে আলজেরিয়া দেখিয়ে দিয়েছে তারা শুধু আফ্রিকার শক্তিশালী দল নয়, বিশ্বমঞ্চের অন্যতম ডার্ক হর্স। ট্যাকটিক্যালি বিশ্লেষণে দেখা যায় আলজেরিয়ার সবচেয়ে বড় শক্তি তাদের আধুনিক ও গতিময় 4-3-3 ফরমেশন। বলের দখলে তারা যেমন আত্মবিশ্বাসী, বল হারানোর পরও তেমনি আগ্রাসী। আক্রমণ ভাগে অভিজ্ঞ রিয়াদ মাহরেজের সৃজনশীলতা, মোহাম্মদ আমুরার গতি এবং আমিনী গৌরীর ফিনিশিং যেকোনো রক্ষণ ভাগের জন্য বড় হুমকি। অন্যদিকে লেফট ব্যাকে রায়নাত নাউরির নিয়মিত ওভারল্যাপ করে আক্রমণে বাড়তি মাত্রা যোগ করেন। তার আক্রমণাত্মক দৌড় আর্জেন্টিনার ডান প্রান্তের রক্ষণকে চাপে ফেলতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো আলজেরিয়ার হাই প্রেসিং। প্রতিপক্ষ ডিফেন্ডাররা বল পেলে সঙ্গে সঙ্গে হাসিম বুয়াদাউই, ইসমাইল বেনেসার কিংবা অন্য মিডফিল্ডাররা প্রেস শুরু করেন। ফলে প্রতিপক্ষের বিল্ড আপ ভেঙে যায় খুবই দ্রুত, আর বল পুনরুদ্ধারের পর তাদের কাউন্টার অ্যাটাকের গতি ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। সেই সাথে সুপার সাব হিসেবে রয়েছে হাস মুজোর মতো প্লেয়ার। চলতি বছরের দুর্দান্ত পারফরমেন্সের পর আলজেরিয়া শিবিরে আত্মবিশ্বাস তুঙ্গে। তাদের লক্ষ্য কেবল বিশ্বকাপে অংশ নেওয়া নয়, বরং বড় দলগুলোর বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করা। আলজেরিয়ার সংগঠিত রক্ষণ, তীব্র প্রেসিং, দ্রুত ট্রানজিশন এবং আক্রমণ ভাগের বৈচিত্র্যের সামনে আর্জেন্টিনাকে নিজেদের সেরাটা খেলতে হবে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে আলজেরিয়ার স্পষ্ট বার্তা, তারা ড্রয়ের জন্য নয়, জয়ের জন্য খেলবে। আর সেই লক্ষ্য পূরণে লিওনেল মেসি ও তার সতীর্থদের স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে মরুভূমির শিয়ালেরা। গোলাম রাব্বানি, টাইমস টুডে।